হ্যাঁ সুন্দরবাবু, সেদিন সেদিন আপনাকে আমি মিথ্যে কথা বলেছিলাম। কেন সেদিন আপনি আমাকে মিথ্যে কথা বলেছিলেন? কেন বলেছিলেন যে রানী বেঁচে নেই? এভাবে মিথ্যে কথা বলে কেন আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন? আমার মেয়েও আজ আমাকে এই প্রশ্নটাই করেছিল, কেন সেদিন আমি ওকে বলিনি যে আপনি বেঁচে আছেন। বিশ্বাস করুন সুন্দরবাবু, জীবন নষ্ট করতে নয়, জীবন বাঁচাবার জন্যই সেদিন আমাকে মিথ্যে বলতে হয়েছিল। কার জীবন বাঁচাতে? রানীর। রানীর? হ্যাঁ, আপনার মৃত্যু সংবাদ পেয়ে সত্যি সেদিন রানী আত্মহত্যা করতে গিয়েছিল। ওই রাজাবাবু রানীকে বাঁচান, তারপর ওর মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে ওকে নতুন জীবন দেন। আর আপনার চিঠি আমার কাছে যখন এসে পৌঁছলো, তখন রাজাবাবুর সঙ্গে রানীর বিয়ে হয়ে গেছে। সুন্দরবাবু, তখন যদি আমি সত্যি কথাটা বলতাম, তাহলে আমার রানীর জীবনটা যে নষ্ট হয়ে যেত। ও না পারতো আপনার কাছে যেতে, ও না পারতো রাজাবাবুর স্ত্রী হয়ে থাকতে। আজ আজ রানী রাজাবাবুর স্ত্রী, তার সন্তানের মা। ওকে ওই গণ্ডির মধ্যেই থাকতে দিন সুন্দরবাবু। আমি আপনাকে হাত জোড় করে মিনতি করছি, আপনি ওর জীবন থেকে সরে যান, সরে যান সুন্দরবাবু। আপনি দয়া করুন, আমার মেয়ের সুখটাকে আপনি ভিক্ষে দিন, দয়া করুন সুন্দরবাবু। আপনি ওর জীবন থেকে সরে যান, সরে যান সুন্দরবাবু। আজ আমি নিজেই ভিখারি হয়ে গেছি মাসি। আমি আর কি ভিক্ষে দেব? আমার তো সব শেষ হয়ে গেল। আমার ভালোবাসা, আমার রানী, আমার জীবন, সব সব মাসি, সব। সুন্দরবাবু, মা, ও মা, কিছু বলবি? তুমি কি ভাবছো? কিছু না। আমি জানি তুমি কি ভাবছো। কি ভাবছি? তুমি বাবার কথা ভাবছো। তুই কি করে জানলি? আমি জানি, বাবা যখন বাইরে যায় তুমি তখন জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার কথা ভাবো, আর তখনই বাবা এসে যায়। হ্যালো ছোট রাজা। ওই তো বাবা এসে গেছে। এই হাউ আর ইউ? আই এম ফাইন। ইউ আর ফাইন। রাজাবাবু কখন এলেন? এইমাত্র। কেমন আছো? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন তো? ছিলাম না, এখন ভালো হয়ে গেলাম। তুমি আমার জন্য কি এনেছো? এমন একটা জিনিস এনেছি, তুমি দেখলেই একদম লাফিয়ে উঠবে। দেখো, বোয়িং 723। এটা চড়ে তুমি আকাশপথে আমি পাইলট হব নাকি? আমি তো আর্মির ক্যাপ্টেন হব, আমার ক্যাপ্টেন আঙ্কেলের মতো। ক্যাপ্টেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার সেই নতুন বন্ধু যে তোমাকে যুদ্ধ শেখাবে বলেছে। হ্যাঁ, আর মাকেও ক্যাপ্টেন আঙ্কেলকে দেখিয়েছি। তাই নাকি? দেখেছো? আর জানো বাবা, আমার ক্যাপ্টেন আঙ্কেল খুব ভালো। আমার চেয়েও ভালো? না, আমার বাবার চেয়ে ভালো কেউ হতে পারে না। জানো তো বাবা, ক্যাপ্টেন আঙ্কেল আমায় বলেছে একটা আসল বন্দুক দেবে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু তার আগে তো একটা আর্মি ড্রেস চাই। দেবে তো আমায় আর্মি ড্রেস? না, ওসব পড়তে হবে না। না, আমি পরবো, নালে আমি ক্যাপ্টেন আঙ্কেলের মতো হব কি করে? রাইট। ও বাবা, বলো না মাকে। আরে দেবে বাবা, দেবেন তো।
ছোট রাজা আমার কাছে এসো, বাবা অনেক দূর থেকে এসেছেন, ভীষণ ক্লান্ত। আরে না না, আমি ক্লান্ত নই, ছিলাম, এখন একদম ফ্রেশ হয়ে গেছি। আমার ছোট রাজাকে দেখলে আমার সব ক্লান্তি চলে যায়। ও বাবা, বলো না, দেবে তো? হ্যাঁ বাবা, নিশ্চয়ই দেব। আর ওই ড্রেসটা তুমি কালকে তোমার জন্মদিনে পরবে। अंकल केक नहीं कटेंगे? হ্যাঁ নিশ্চয়ই হবে। এক মিনিট, ছোট রাজা, ছোট রাজা, where are you? হ্যাপি বার্থডে ছোট রাজা, এ নাও তোমার গিফট। না, কোনো গিফট টিফট নেব না, তুমি আগে আমাদের বাড়ি চলো। বন্ধু, আজ আমি যেতে পারবো না, আমার একটু কাজ আছে যে। কোনো কাজ না, আজ আমার জন্মদিন, তোমায় যেতেই হবে। তুমি বুঝতে পারছো না বন্ধু, আজ আমার একটু অসুবিধা আছে। কোনো অসুবিধা না, এই তো একটু গেলি আমাদের বাড়ি, চলো না। শোনা, আজ নয়, অন্য একদিন যাবো। তার মানে তুমি যাবে না? না, ঠিক আছে, তাহলে আমিও যাব না। বাড়িতে সবাই চিন্তা করবে, করুক। কি পেলে? এতটুকু একটা ছেলে বাড়ির বাইরে চলে গেল, আর কারো কোনো খবর নেই। আমি তো ভেবেছি। কি ভেবেছিলে? বাবা, কোথায় গিয়েছিলে বাবা? ক্যাপ্টেন আঙ্কেলকে আনতে। তাই নাকি? হ্যাঁ। কোথায় তোমার ক্যাপ্টেন আঙ্কেল? ওই দেখো, ক্যাপ্টেন আঙ্কেল। ক্যাপ্টেন আঙ্কেল, চলো না, চলো না ক্যাপ্টেন আঙ্কেল। বাবা, ক্যাপ্টেন আঙ্কেল, মাই বেস্ট ফ্রেন্ড। ক্যাপ্টেন আঙ্কেল, আমার বাবা। হ্যালো স্যার। হ্যালো। চলো কেক কাটবে, চলো। চলো আঙ্কেল, কেক কাটবো, চলো। সবাই শোনো, সবাই শোনো, এবার আঙ্কেল আমাদের একটা সুন্দর গান শোনাবে। কিন্তু আমি গান জানি না বাবু। না, তোমাকে শোনাতেই হবে। মনে হচ্ছে ঝড় আসছে। কোনো ঝড় আসবে না। মৌসুমী বায়ু আপনা আপনি সরে যাবে। ভগবান করুন যেন তাই হয়, নইলে নইলে ঝড়ে আমার সবকিছু ভেসে যাবে। আঁকড়ে ধরার মতো আমার কাছে আর কিছুই থাকবে না। এসে যাবে, এসে যাবে, রক্তের টান যাবে কোথায়, ঠিক সময় এসে যাবে। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি কিন্তু আপনাকে চিনি, ক্যাপ্টেন সুন্দর চ্যাটার্জি, রাজা বাবুর স্ত্রী, রানীর প্রেমিক।
বাজে কথা বলবেন না। তাই সই, বাজে কথা? আপনাকে দেখে আমার হতভাগা চাষার কথা মনে পড়ছে। বেচারা চাষা মরে চাষ করে, আর ফসল যায় রাজার ঘরে। সন্তান জন্ম দিতে অক্ষম রাজা বাবু ছেলের বাবা হয়ে গেল। ক্যাপ্টেন আঙ্কেল, খেলতে চলো। এসে গেছে। ক্যাপ্টেন আঙ্কেল, আমি এসে গেছি। খেলবে চলো। আজ এত দেরি হলো শোনা? আমি স্কুলে গেছিলাম তাই। ও। চলো খেলবে চলো। আজ না, আজ অনেক দেরি হয়ে গেছে, আমরা কাল খেলবো। না, আমি বাড়ি যাব না। খেলতে যেতেই হবে। চলো খেলতে বাবু, চলো। আমার একটা কথা শোনো, আজ একটু পরে সন্ধে হয়ে যাবে, আজ আর খেলা যাবে না। আজ তুমি বাড়ি যাও, আমরা কাল খেলবো, প্রমিস। প্রমিস বলছো কাল খেলবে? প্রমিস। টাটা। টাটা। দেখো, সব খেলনাগুলো হ্যাঁ, আমার বাবা। সব তোমার। এই এটাও তোমার, এটাও তোমার, এটাও সব তোমার। এই দেখো, এই কত বড় গাড়ি। হ্যাঁ, জানো তো বাবা, ক্যাপ্টেন আঙ্কেলও আমায় একটা গাড়ি দিয়েছে এরকম। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো বাবা, এটা ক্যাপ্টেন আঙ্কেল দিয়েছে। ভালো না? ভালো, তবে খুব ছোট। ছোট তো কি হয়েছে, খুব জোরে ছোটে এটা। আমার এই বড় গাড়ির সাথে পারবে না। ঠিক আছে, তবে রেস হয়ে যাক। ছোট রাজা, রেস সমানে সমানে হয়, বড় গাড়ির সঙ্গে ছোট গাড়ির হয় না। তুমি হেরে যাবে। তুমি হেরে যাবে তাই রেস করতে ভয় পাচ্ছ। চলো তাহলে রেস হোক। চলো চলো চলো। এই যা। কি হলো, কোথায় যাচ্ছ? রেস করবে না? ক্যাপ্টেন আঙ্কেলের কাছে যাচ্ছি। ক্যাপ্টেন আঙ্কেলের কাছে যাবার কি দরকার? এখানে এত খেলনা রয়েছে, তুমি তো এখনো সব খেলনা দেখোইনি। পরে দেখবো, ক্যাপ্টেন আঙ্কেল আমার জন্য দাঁড়িয়ে থাকবে। কেউ দাঁড়াবে না। আজ আমি তোমার সঙ্গে ক্রিকেট খেলবো। তুমি ব্যাট ধরো, ধরো। কিন্তু তুমি ক্যাপ্টেন আঙ্কেলের মতো তো পারবে না। কি, তুমি কোথায় যাচ্ছ সোনা? ক্যাপ্টেন আঙ্কেলের কাছে। না, তুমি কোথাও যাবে না। চলো ভেতরে চলো, চলো বলছি। রোজই তো যাই, আজ কেন যাব না? রোজ গেলেও আজ যাবে না। চলো। আমি যাব, আমি যাব, যাবই। একটা কথা বললেও শোনা হয় না, না? রানী, তুমি ওকে মারলে? বাবা দেখো না, মা
তুমি যাও বাবা, না ও যাবে না। ওকে যেতে দাও রানী। আমার স্নেহ, ভালোবাসা, তোমার শাসন কোনোটারই এত জোর নেই যে ওকে আটকে রাখবে। ও যদি ক্যাপ্টেন আঙ্কেলের কাছে গিয়ে আনন্দ পায়, তোকে যেতে দাও। বললাম তো ও যাবে না। বাস বাস, এটা রাজাবাবুর রায়। বাঁচার আর মরার শেষ লাইন, লাইন অফ কন্ট্রোল। ওকে যেতে দাও। যাও বাবা। থ্যাংক ইউ বাবা।